আসসালামু আলাইকুম। আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস আউট আগাছানাশক 30 WP। এই ক্রস আউট আগাছানাশক 30 WP এটা বাজারজাত করেছেন বেবিলন এগ্রো সায়েন্স। আসলে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি বা এখন যে জায়গাতে আমি আমার পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে দেখেন আমন ধানের একটা সিজন চলে এসেছে বা আমন ধান লাগানোর জন্য কৃষক ব্যস্ত হয়ে গিয়েছে। আমন ধানের একটা মৌসুম চালু হয়ে গিয়েছে। ঠিক আমার পেছনের জমিগুলোতে আপনি দেখতে পাচ্ছেন আমন ধানের কিন্তু একটা সিজন চলে এসেছে বা লাগানো হচ্ছে। ঠিক ধান চাষী ভাইয়েরা যারা আছেন বা যারা ধান চাষ করেন তাদের জন্য ৩টা দিক মাথার ভেতর নিতে হয়। ৩টা দিক মাথার ভেতর নিয়ে আমাদের ধান চাষ করলে আমাদের ধান চাষের উৎপাদন বাড়ে, উৎপাদনের খরচ কমে। আপনি যদি পূর্ব প্রস্তুতি ছাড়া আপনার ধান গাছ বা ধান চাষ করেন তাহলে সেটা কিন্তু উৎপাদনের হার অনেকাংশ কমে যায় বা উৎপাদনের খরচ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। আসলে আজকে আলোচনা করব ধান চাষের সেই ৩টা দিক নিয়ে। আমি যদি আলোচনা করি তাহলে ধান চাষের ৩টা দিক বা ৩টা সমস্যা হচ্ছে, ১ নম্বর হচ্ছে আগাছা, ২ নম্বর হচ্ছে পোকামাকড় আর ৩ নম্বর হচ্ছে ছত্রাক। আমরা আজকে এই ধান চাষের আগাছা নিয়ে আলোচনা করব। দেখেন, আগাছা ধান গাছের প্রথম এবং প্রধান সমস্যা। আপনি যদি সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিকভাবে যদি এই আগাছাটাকে পরিষ্কার করতে না পারেন বা নির্মূল করতে না পারেন তাহলে আপনার ধানের জমিতে ধানের উৎপাদন অনেকাংশে কমে যাবে বা উৎপাদন খরচ অনেকাংশে বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি অনেক লসবান হবেন। এটা হচ্ছে সবচাইতে বড় একটা দিক। দেখেন, আগাছা বিভিন্ন প্রকার হয়ে থাকে। মূলত আগাছা ৩ প্রকার। একটা হচ্ছে শ্বেত জাতীয় আগাছা, দ্বিতীয়ত হচ্ছে চওড়া পাতা জাতীয় আগাছা আর তৃতীয়ত হচ্ছে ঘাস জাতীয় আগাছা। আর ঘাস জাতীয় আগাছা বলতে যে আগাছা ৩ প্রকারের ভেতর আরো ২ প্রকার আছে। একটা হচ্ছে একবর্ষজীবী আগাছা আর একটা হচ্ছে বহুবর্ষজীবী আগাছা। এখন আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই যে ক্রস আউট 30 WP, এই ক্রস আউট 30 WP এই ৩ জাতীয় আগাছা সহ একবর্ষজীবী বহুবর্ষজীবী আগাছা আপনার ধানের জমিতে নির্মূল করতে সক্ষম এবং একদম প্রমাণিত। এখন আগাছা আপনার জমিতে কি কি সমস্যার সৃষ্টি করে? আগাছা মূলত আপনার জমিতে আপনার ধান গাছের সাথে প্রতিযোগিতা করে খাবার গ্রহণ করে এবং আপনার ধান গাছের সাথে কি করে? প্রতিযোগিতামূলক বেড়ে ওঠে। আগাছার কারণে আপনার জমি আলো এবং বাতাস পূর্ণাঙ্গভাবে আলোতে মানে আপনার জমিতে প্রবেশ করতে পারে না। ফলে আপনার জমিটা ধান গাছের গ্রোথ কমে যায় এবং আপনার ধানের উৎপাদন এবং উৎপাদনের খরচ অনেকাংশে বেড়ে যায়। ইভেন আপনার জমিতে যদি আগাছা অধিক পরিমাণ থাকে তাহলে কিন্তু আপনার আগাছার খুব দ্রুত বা অল্প সময়ের ভেতরেই কিন্তু আপনার জমিতে পোকামাকড় বা ছত্রাক আপনার জমিতে নিয়ে আসতে এই আগাছা সাহায্য করে। আগাছার কারণে আপনার জমিতে নিড়ানি শ্রমিকের প্রয়োজন হয়, যেখানে আপনার উৎপাদনের খরচ অনেকাংশেই বেড়ে যায়। দেখেন, আপনি যদি এই ক্রস আউট 30 WP এটা যদি শুধু সঠিক নিয়মে সঠিক মাপে আপনার জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি অনেকাংশেই উৎপাদন খরচ কমে যাবে, উৎপাদনের হারটা কিন্তু আপনার অনেকাংশে বেড়ে যাবে। আপনি এই ক্রস আউট আগাছানাশক 30 WP এটা আপনার জমিতে কিভাবে প্রয়োগ করবেন? আপনার আমন ধান সহ যে কোনো ধান আপনি লাগানোর 5 থেকে 10 দিনের ভেতর এই ক্রস আউট 30 WP এটা আপনার জমিতে প্রয়োগ করতে হবে। আপনার মনে রাখতে হবে এই ক্রস আউট 30 WP আপনার জমিতে প্রয়োগ করার পর ওই জমিতে 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। আপনার আরো কিছু দিক খেয়াল রাখতে হবে, যেমন আপনি ক্রস আউট 30 WP আপনার জমিতে প্রয়োগ করার পর ওই জমির ভেতর দিয়ে অন্য জমিতে কি করতে হবে না, পানি নেওয়া যাবে না। আরো কিছু দিক আছে, যেমন আপনার জমিতে যদি ওই ক্রস আউট 30 WP প্রয়োগ করার পর যদি আপনার জমিতে পানি শুকিয়ে যায় তাহলে আপনি শুকিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে একটা সেচ দেবেন। দেখেন, ক্রস আউট 30 WP এটা কিন্তু অনেকাংশে আপনি ব্যবহার করার ক্ষেত্রে এটা কিন্তু আপনার দিক থেকে অনেক বেশি লাভবান। ইভেন অনেক বেশি সময় নিড়ানি শ্রমিকের প্রয়োজন কম এবং আপনার হচ্ছে সময় খুব স্বল্প সময়ের ভেতরে এটা কি করে সঠিকভাবে সঠিক নিয়মে ইভেন আপনার জমিতে নেট অ্যান্ড ক্লিন রাখে। আপনি একটা আপনার জমিতে ক্রস আউট 30 WP কেন ব্যবহার করবেন, এটা অনেক কৃষকের প্রশ্ন আসতেই পারে। দেখেন, বাজারে আমরা আগাছানাশক বলতে বাজারে যেগুলো পাওয়া যায় সেটা 18W বা অনেক আগাছানাশক আছে যেগুলো হচ্ছে যে আপনার জমিতে প্রয়োগ করার পরে দেখবেন আপনার জমির ভেতরে এক ধরনের ঘাস মানে গজানো শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে কি হলো, আপনার উৎপাদন
খরচ কিন্তু অনেকাংশে বেড়ে গেল, নিড়ানি শ্রমিকের প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে গেল। ইভেন আগাছা যদি জমির ভেতরে জন্মায় তাহলে আপনার ওই জমিতে উৎপাদনের হার অনেকাংশে কমে গেল। এই 30 WP ক্রস আউট এটা যদি আপনি ধানের জমিতে ব্যবহার করেন তাহলে আপনার নিড়ানি শ্রমিকের প্রয়োজন নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই ক্রস আউট আপনার জমিতে সঠিকভাবে সঠিক নিয়মে আপনার জমির আগাছা একদম নির্মূল করতে সক্ষম। আবার এই ক্রস আউট আপনার জমিতে প্রয়োগ করার পর এই ক্রস আউটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যাতে করে আপনার ধানের গাছের গ্রোথটা ভালো হয়, ধানের গাছে অনেকাংশে গ্রোথ হয় এবং উৎপাদনের হার কিন্তু অনেকাংশে বাড়ে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আপনার ধানের গাছের পরিচর্যা করবেন, আপনার ধানের গাছের যত্ন নেবেন। ইভেন আপনি মনে রাখবেন, আপনার ধানের গাছের যত যত্ন আপনার উৎপাদনের পরিমাণ তত বেশি। আজকে এ পর্যন্তই। ধানের গাছের পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো সমস্যা নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।